تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে জানায় দেন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানব মণ্ডলীকে সৃষ্টি করার পর থেকে আজ থেকে সেই ৫,০০০ ৬,০০০ বিজ্ঞানীরা কেউ গবেষণা করে বলেছেন পৃথিবীর বয়স কত, পৃথিবীর বয়স সময় কত। অর্থাৎ আমরা যারা এখানে আছি, আমরা যদি একটু চিন্তা করি অথবা কারো কাছে পরিচয় জানতে চাই যে ভাই তোমার বাবার নাম কি, সে বাবার নাম বলতে পারে। যদি বলি ভাই তোমার দাদার নাম কি, সে দাদার নামও বলতে পারে। কিন্তু আমাদের সমাজের মধ্যে ঘুরে দেখলে দেখা যাবে সে দাদার বাবার নাম ওই বান্দা বলতে পারে না। ঠিক না বেঠি? বলতে পারে না। অর্থাৎ একজন মানুষ, একজন বান্দা, সে তার দুইজন পুরুষ তার বাবা এবং দাদাকে চিনে তাদের নাম বলতে পারে, কিন্তু তার দুজনের আগে পূর্বে আর পুরুষের পরিচয় দিতে পারে না। ওই মানুষটা আবার দেখা যায় 20, 30, 50, 60 বছরের জিন্দেগির হায়াত পায়। এই হায়াত পাওয়ার পরে তার সন্তান যখন দুনিয়াতে আসে, তার সন্তান তার বাবা এবং তার দাদার নাম বলতে পারে, কিন্তু এই যে বান্দা, যে বাবা ছিল তার দাদার নাম কিন্তু আর বলতে পারে না। অর্থাৎ তার মানে বোঝা যায় এই যে আমরা এই পর্যন্ত পৃথিবীতে বসবাস করতেছি, আমাদের পূর্বে আমাদের দাদা, আমাদের বাবা, আমাদের দাদা দাদা এরকম করতে 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 কত পুরুষ যে পৃথিবীর মধ্যে বিদায় হয়ে গেছে, অন্ধকার কবরে চলে গেছে, এই হিসাব আপনার আমার কাছে জিন্দেগিতেও নাই। ঠিক না বেঠি? এই হিসাব আমাদের কাছে নাই। হয়তো আমরা কিতাবে পড়ি, আমরা দেখি যে পৃথিবীর সূচনা, পৃথিবীর সৃষ্টি আল্লাহ যেদিন করেছেন, হযরত আদম আলাইহিস সালাম, হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দুইজনের মাধ্যমে পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন। সেই যে কত বছর বিজ্ঞানীরা গবেষণা করে করে বলেছেন, হয়তো বা সম্ভবত, তাও তারা সঠিকভাবে বলতে পারে না আজ পর্যন্ত পৃথিবীর বয়স, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ বলে ৫,০০০ বছর হয়েছে, কেউ বলে ৬,০০০ বছর হয়েছে, কেউ বলে ৭,০০০ বছর হয়েছে, আবার কেউ বলে ৮,০০০ বছর হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোন বিজ্ঞানী পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোন বয়সের হিসাব দিতে পারে না। এই পৃথিবীর বয়স হিসাব একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। তো আল্লাহ তাআলা জানায় দেন